আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে মজাদার পায়েস। পায়েস খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় গুড়ের, তাহলে তো কোনো কথাই নাই। তো চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে এই পায়েসটি তৈরি করি। তো এখানে আমি পায়েসটি তৈরি করতে চিনির গুঁড়ার চাল ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই নেবেন। তো এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। তো আমি 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি, তো চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে 2টো তেজপাতা দিয়ে দিব, দারচিনি এবং এলাচ দিয়ে দিব। এতে পায়েসের গ্রানটা অনেক ভালো আসে। এমনিতেও কিন্তু গুড়ের গ্রানে পুরো ঘর মোহ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি নাড়িয়ে নিয়েছি। তো আমি চালটি দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া চালটি ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি মিক্সড করে নিচ্ছি। এর মাঝে আমি গুড়টি গলিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গলিয়ে রাখা গুড়টি দিয়ে দিব। বন্ধুরা, গুড়টি দেওয়ার সময় অবশ্যই চুলার আগুন বন্ধ রাখবেন, না হলে কিন্তু আপনার দুধ পাঠিয়ে যাবে গরম অবস্থা দিলে। তো আমি ভালো করে মিক্সড করে এই পর্যায়ে আমি চুলার আগুন জ্বালিয়ে দিচ্ছি। তো আমি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পায়েসটি কিন্তু ঘন হয়ে আসছে। আরও কিছুক্ষণ রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো আমার পায়েসটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড় দিয়ে পায়েস। মজাদার এই পায়েসটি আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।